ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আজ 9 রমজান 1446 হিজরি মোতাবেক 9 মার্চ 2025 আমাদের ধারাবাহিক যে আলোচনা চলে আসছে এই ইসলামিক কালচার সেন্টার ইফতার ক্যাম্পে অল্প সময় আমাদের সামনে থেকে গেছে। এতে দু চারটি কথা, একটি গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে আলোচনা করব এবং এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলি রয়েছে সেগুলি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আপনারা জানেন প্রত্যেকে মুসলিম হিসাবে যে একজন মুসলিমের জন্য প্রথম ফরজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত নামাজ পড়া। মুসলিমের জন্য, একজন মানুষের জন্য যখন বলবো তখন একজন মানুষের জন্য প্রথম ফরজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি ফরজ? কালেমার সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই দুটো বাক্যের, দুটো কথার সাক্ষ্য প্রদান করা এটি প্রতিটি মানুষের ওপর সবচেয়ে বড় ফরজ, সবচেয়ে বড় ফরজ। আমরা বলুন আলহামদুলিল্লাহ যে জন্মসূত্রে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ পেয়েছি, আল্লাহকে রব হিসাবে পেয়েছি এবং নবীকে আমরা নবী রাসূল হিসাবে পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মানতে পেরেছি, এতে আমরা আলহামদুলিল্লাহ বলছি। এতে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। যতই শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করে শেষ নেই। সুতরাং একটি কথা বলে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে যা রব স্বয়ং শিখিয়েছেন সূরাতুল ফাতিহায়। আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, যাবতীয় শুকরিয়া, সমস্ত কৃতজ্ঞতা সেই আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের সব কিছুর মালিক রব্বুল আলামিন। আল্লাহর শুকরিয়া আদায় করুন। চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল আলামিন জন্য আমাকে আপনাকে মুসলিম ঘরে না পয়দা করতেন, হিন্দুর ঘরে পয়দা করতেন, ইহুদি খ্রিস্টানদের ঘরে পয়দা করতেন, তাহলে কি জান্নাতের কাছাকাছি আসা এত সহজ ছিল? ওটাই ছিল না। জন্মসূত্রে ইসলাম পেয়েছেন, এটাকে যদি টিকিয়ে রাখতে পারেন, আর টিকিয়ে রাখাটাই সহজ, এর বিপরীত যাওয়াটা কঠিন। দুনিয়া আখিরাতে সব ক্ষেত্রে কঠিন। একজন মুসলিম ইসলাম পাওয়ার পরেও ইসলাম থেকে বেরিয়ে যাবে, এটা তার জন্য কঠিন, তার জন্য কঠিন। আল্লাহর উপর আরো যেন কঠিন করে দেন। এবং এইরকম যারা মুরতাদ, মুনাফিক, তাদের জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দেন, সংকুচিত করে দেন, তাদের অশান্তি দিয়ে তাদের জীবনকে আল্লাহ যেন ভরে দেন। আর যারা মুমিন মুসলিম, আল্লাহ তাদের জীবনে যেন সার্বিক শান্তি দান করেন। তো এই যে আল্লাহ ইসলাম দিয়েছেন জন্মসূত্রে, এটাকে টিকিয়ে রাখতে হবে। আর এটাকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে কি করতে হবে? হ্যাঁ, বাস মাঝে মধ্যে নামাজ পড়লে হবে, জুমা পড়লে হবে, না কি করতে হবে? 5 টাইম নামাজ পড়তে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই 5 ওয়াক্ত 4 ওয়াক্ত করলে হবে। 5 ওয়াক্তে আপনি 4 ওয়াক্ত করবেন, তাহলে আপনি আল্লাহর ইবাদত করলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলেন না, আপনি মনের পূজা করলেন, কুপ্রবৃত্তির অনুসরণ করলেন, নবীর অনুসরণ করলেন না। কারণ আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজ কোথা থেকে নিয়ে এসেছেন বলুন তো দেখি?
কোথা থেকে নিয়ে এসছেন? মেরাজ থেকে নিয়ে এসছেন। সমস্ত ইবাদত বন্দেগীর হুকুম আহকাম নাযিল হয়েছে জমিনে, হয় মক্কায় না হয় মদিনায়, হয় মক্কায় না হয় মদিনায়। সমস্ত হুকুম আহকাম নাযিল হয়েছে। যাকাত হোক, দান সাদকা হোক, আর রোজা হোক, আর হজ হোক, আর উমরা হোক, আর পর্দা হোক, হেজাব হোক, আর হালাল হোক আর হারাম হোক, মদ হারাম, জেনা হারাম, খুন করা হারাম, সে সমস্ত কিছুর বিধিবিধান নাযিল হয়েছে কোথায়? মক্কায় না হয় মদিনায়। জমিনে জিবরাইল ফেরেশতা এসেছে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ কত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করার জন্য আল্লাহ জমিনে জিবরাইলকে পাঠাননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমানের উপর নিয়ে গেছেন, যার নাম হচ্ছে মেরাজ। আর মেরাজে নিয়ে গিয়ে সেখানে আল্লাহ রাব্বুল স্বয়ং ফরজ করেছেন, ভাইয়া দিয়ে না, যে জিবরাইল বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, 50 ওয়াক্ত করা হলো, তা করেছেন না? আল্লাহ স্বয়ং বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপর আর তোমার উম্মতের উপর আমি 50 ওয়াক্ত ফরজ করলাম। কয় ওয়াক্ত ফরজ ছিল প্রথম? 50 ফরজ করা হয়েছে। কিন্তু আল্লাহ রহম করেন মুসা আলাইহিস সালামের উপর, যে কত যে আমাদের মায়া করেছেন। এই মায়া মমতা যদি না করতেন, আর তিনি যদি মাঝখানে ওসিলা না হতেন, মাধ্যম না হইতেন, আর ফিরিয়ে না দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার করে, তাহলে 50 নিয়েই তো চলে আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? 50ই ফরজ করা হয়েছিল। কিন্তু বারবার করে যখন ফিরতে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরতে থাকলেন, আর ডিসকাউন্ট হতে থাকলো, 5 কমলো, 5 কমলো, 10 কমলো, এই করতে 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 কততে চলে আসলো? 5 ওয়াক্তে চলে আসলো। 5 ওয়াক্ত সালাত আল্লাহ স্বয়ং নবীকে সম্বোধন করে 7 আসমানের ওপর আরশে আজিম থেকে ফরজ করেছেন। মাঝখানে জিবরাইল ছিল না। বুঝতে পারছেন না? পারছেন না? তাহলে 5 টাইমে নামাজ পড়তে হবে ইসলাম টিকাবার জন্য। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মরিও না। এ মুসলিম না হয়ে মরিও না কেন আল্লাহ বলেছেন? 2 জায়গায় কোরআনে কারিমে রয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ফালা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। এই ওয়ালা আর ফালার পার্থক্যের সাথে 2 বার করে আল্লাহ বলে তোমরা মুসলিম হয়েই মরবে, মুসলিম হওয়া ছাড়া মরবে না। কাফের হয়ে মরবে না, মুশরিক হয়ে মরবে না, নাস্তিক হয়ে মরবে না, মুনাফিক হয়ে মরবে না, হিন্দু হয়ে মরবে না, ইহুদি হয়ে মরবে না, খ্রিস্টান হয়ে মরবে না, জৈন বৌদ্ধ হয়ে মরবে না, অমুসলিম হয়ে মরবে না, মুসলিম হয়ে মরবে। কেন আল্লাহ বলেছেন এই কথা? কারণ মুসলিম হয়ে ইসলামটাকে ধরে রেখে যদি আপনি এই মৃত্যুকে বরণ করতে পারেন, মালাকুল মউত যখন আসছে তখন আপনার ইসলাম আছে, আপনার ইসলাম আছে ঠিকই, তাহলে আপনি অবশ্যই জান্নাত পাবেন, অবশ্যই জান্নাত পাবেন। যদি পাপ থাকে, মেলা পাপ আছে, শাস্তি হবে। দুনিয়াতে এই যে যতদিন বেঁচে ছিলেন মেলা শাস্তি হয়েছে, ধাক্কা খেয়েছেন পাপের কারণে, আর তারপরে কবরের জীবনে শাস্তি চলতে থাকবে। কারো শাস্তি শেষ হয়ে যাবে কবরে কিছুদিনে, দীর্ঘদিনে, আর কারো চলতেই থাকবে। এই করতে 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 মুসলিমের শাস্তি হইল এক সময় কবরে শাস্তি হইতে হইতে মাফ হয়ে যাবে, আর তারপরে হাসরের মাঠে একবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাজির হবে, আর জান্নাতে চলে যাবে। আর যদি তাতেও না হয়, এত বড় বড় অপরাধ করেছে, এত বড় বড় কাবিরা গুনাহ করেছে, এত ফরজ ত্যাগ করেছে যে কবর আযাব দিয়েও মাফ হলো না, তখন হাসর মাঠও আযাব হবে, হাসর মাঠও আযাব হবে। আর তারপরে জান্নাতে প্রথমখানে যেতে পারবে না, জাহান্নামের আযাব হবে, জাহান্নামে ফেলা হবে, আর জাহান্নামে জ্বলতে থাকবে কিছু কাল, দীর্ঘকাল, অনেক কাল। আর জ্বলতে 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 তারপরে যখন তার গুনার মোচন হবে, কাফারা হবে, অথবা আরো কিছু মাধ্যম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত হবে, হ্যাঁ, কোন আল্লাহর নেক বান্দার শাফাত হবে, তখন হয়তো আপনি আল্লাহর রহমতে জাহান্নাম থেকে উঠতে পারবেন, যদি ইসলাম থেকে থাকে আপনার কাছে। কি থাকে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম হয়ে যদি মরতে পারেন,
ইসলামটাকে নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলেই জান্নাত পাবেন। আর যদি ইসলাম হারা হয়ে আপনি মারা যান তাহলে ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, আমি জান্নাতকে কাফেরদের উপর হারাম করেছি, জান্নাতকে কাফেরের উপর হারাম করেছি। তো ইসলামকে টিকানোর জন্য সর্বনিম্ন যে আমল লাগবে ভালো করে শুনে নেন, কান খুলে শুনে নেন এবং ভিতরে সেটাকে জায়গা দেন আর সেটার উপর আমল করার চেষ্টা করেন। কারণ দেশে এইভাবে বলা হয় না, ওয়াজ মাহফিলে বিভিন্ন উদ্দেশ্যে ওয়াজ মাহফিল হয়, কালেকশন হয়, বড় বড় মসজিদ মাদ্রাসাও হয়, আর বক্তার পেট পূজাও হয়, আর বক্তার অনেক আপনার পরিমাণে তাকে দিতে হয়, তার সম্মাননাও দিতে হয়। এই সব হাসিল হয় এই কালেকশনের মাধ্যমে আর মাহফিলের মাধ্যমে, সব রকমের ব্যবস্থা হয়। কিন্তু স্পষ্ট ভাষায় খুব কমই বলা হয় যে ইসলাম টিকাতে হলে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়তে হবে। 17 রাকাতে 15 রাকাত যে পড়ে, ফজর পড়ে না, সব পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, আর সুন্নাত গুলিও পড়ে, সুন্নাতও পড়ে, বেতরও পড়ে, সব পড়ে, তাহাজ্জুদও পড়ে ধরেন, কিন্তু ফজর পড়ে না। সূর্য উঠে যায়, ফজর পড়ে না, সূর্য উঠিয়ে দিল, তাহলে সেই ব্যক্তি ইসলাম নিয়ে মরতে পারবে না। ভালো করে শুনে রাখেন, ইসলাম নিয়ে যদি মরতে হয় তো 12 রাকাতের শর্ত নেই সুন্নাত, 17 রাকাত ফরজের শর্ত আছে। ফজরে 2 রাকাত ফরজ পড়তেই হবে আপনাকে, ফজরের টাইমে, সূর্য ওঠার পরে অফিসে যাওয়ার সময় পড়লে হবে না, ডিউটিতে যাওয়ার সময় পড়লে হবে না, দোকানপাটে যাওয়ার সময় বিছানা থেকে উঠবেন খেয়াল খুশি, এটা মনের পূজা করলেন আপনি, আপনার কুপ্রবৃত্তির অনুসরণ করলেন আপনি, আপনি আপনার মনের চাহিদা কামনা বাসনা পূরণ করলেন, রবের চাহিদা আপনি পূরণ করলেন না। কারণ ইবাদত হতে হবে রবের, আল্লাহর, শুধু আল্লাহর চাহিদা মোতাবেক ইবাদত হইতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন 5 টাইমের এই 17 রাকাত নামাজকে ভাগ করে দিয়েছেন টাইম টু টাইম। শুরুটাও বেঁধে দিয়েছেন, তার আগে হবে না, আর শেষটাও বেঁধে দিয়েছেন, তারপরেও নামাজ হবে না। কথাগুলি ভালো করে বুঝে রাখেন। জোহরের নামাজ যদি কেউ 11:30টায় পড়ে, এখানে আজান হচ্ছে কয়টাই? 11টা, মোটামুটি 50 ধরেন, 11:50 হচ্ছে, 10 মিনিট আগে যদি নামাজ পড়ে না, 11:40 নামাজ হবে না। ঠিক তেমনি আসরের নামাজ পড়ে সূর্য ডুবার পরে নামাজ হবে না, ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার পরে নামাজ হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনে যেই রাতে মেরাজে নামাজ ফরজ করেছেন, তারপরের দিন সকালবেলা জিবরাইল আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমে এসে হাজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওইদিকে ফজরের আগে রাত্রে মেরাজ হয়েছে, আর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, আর 5 ওয়াক্ত যারা আদায় করবে তাদেরকে কতটা নেকি দেওয়া হবে ঘোষণা করা হয়েছে? 50-এর নেকি। আপনি 5 টাইম পড়ছেন, বলুন আলহামদুলিল্লাহ, আমি 50 ওয়াক্তের সওয়াব পাচ্ছি। 5×10 50। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন সেই ব্যক্তি 50 ওয়াক্ত নামাজের নেকি পাচ্ছেন, সওয়াব পাচ্ছেন আমল নামে। আমল নামে 5 নয়, আমলে 5, কিন্তু আমল নামায় 50 ওয়াক্তের নেকি পাচ্ছেন আপনি, নেকি লেখা হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের হাদিস। বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ফজরের আগে রাত্রে মেরাজ থেকে ফিরে, আর ফজর পরে এসে বা ফজরে এসে হাজির জিবরাইল আলাইহিস সালাম। আসার পরে 2 দিন অবস্থান করেছেন, কন্টিনিউ 2 দিন জিবরাইল আলাইহিস সালাম মক্কায় অবস্থান করেছেন। এই একটি ঘটনায় হাদিসে পাওয়া যায়। না হলে ওহী নিয়ে এসেছেন আর চলে গেছেন, ওহী নিয়ে এসেছেন আবার চলে গেছেন, সকাল বিকাল, দিনে হয়তো একাধিকবারও এসেছেন কিন্তু চলে গেছেন। কন্টিনিউ থেকেছেন তিনি 2 দিন। প্রথম দিন 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন আউয়াল ওয়াক্তে, একেবারে ভোর শুভ সাদেক হতে মাত্রই নামাজ পড়িয়েছেন ফজরে। জোহর যেমন 11:50 জাওয়াল হলো, মাথার উপর সূর্য পড়েছে, আউয়াল ওয়াক্তে পড়িয়ে দিয়েছেন। আসর আউয়াল ওয়াক্তে যেমন 1 কাঠি পরিমাণ হলো, সাথে সাথে আসর পড়িয়ে দিয়েছেন। মাগরিব যেমন সূর্য ডুবেছে, মাগরিব পড়িয়ে দিয়েছেন। এশা যেমনই মাগরিবের সোয়া ঘন্টা পরে এশার আউয়াল ওয়াক্ত হয়, মাগরিব সূর্য ডুবার
1 ঘন্টা 14-15 মিনিট পরে এশার নামাজের একেবারে শুরু হয়, তার আগে শুরু হয়নি। সাথে সাথে পড়িয়ে দিয়েছেন প্রথম দিন। এইভাবে 5 ওয়াক্ত হয়ে গেল। পরের দিনে ফজরের নামাজ একেবারে ফরসা করে, যেমন আমাদের দেশে হানাফি মসজিদগুলিতে একেবারে ফরসা, গোটা দুনিয়া যখন দেখা যাচ্ছে আর সূর্য উঠছে, উঠতে মাত্র আধা ঘন্টা বাকি আছে, বরং অনেক জায়গাতে 15-20 মিনিট বাকি আছে, তখন এরা ফজর নামাজ পড়ছে। এটি সুন্নতের খেলাফ, এটি সুন্নতের খেলাফ। এটা এমার্জেন্সির জন্য। এটা কার জন্য? যেই ব্যক্তি হয়তো উঠতে পারেনি আর ফরসা হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে, তার জন্য ফরসা। কিন্তু এই ওয়াক্তটি হচ্ছে মাকরুহ, অপছন্দনীয় ওয়াক্ত। এই ওয়াক্তটি ইখতিয়ারি পছন্দনীয় ওয়াক্ত নয়। উলামায়ে কেরামগণ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাসে ভোরের অন্ধকারে সুবহ সাদিক হইলে নামাজ পড়েছেন। মুসল্লিরা নামাজ পড়ে যেত, মহিলারা মসজিদ থেকে নামাজ পড়ে মসজিদ নববী থেকে যেত। মা ইউরাফনা মিনাল গালাসে, সহিহ হাদিস রয়েছে, চেনা যেত না যে কার মেয়ে যাচ্ছে, কার স্ত্রী যাচ্ছে, কার মা যাচ্ছে, বোঝা যেত না। তাহলে চিন্তা করুন, নামাজ শেষ হওয়ার পরেও চেহারা দেখলো চেনা যেত না, কারণ তখন পর্দা ফরজ হয়নি। পর্দার বিধান ফরজ হয়েছে 6ষ্ঠ হিজরিতে। তার মানে তখন চেহারা খুলে, শালীনতার সাথে চেহারা খুলে মহিলারা চলাফেরা করতো, তো দেখেও বোঝা যেত না যে এটা কার মা যাচ্ছে, কার খালা যাচ্ছে, কার মেয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে ফজর নামাজ আউয়াল ওয়াক্তে প্রথম দিন, দ্বিতীয় দিন একেবারে শেষ ওয়াক্তে পড়লেন, তার মানে সূর্য ওঠার সময়, সূর্য ওঠার আধা ঘন্টা আগে, এটা শেষ ওয়াক্ত। এটা তারপরে ওয়াক্তগুলো অপছন্দনীয় মাকরুহ ওয়াক্ত। আসরের জোহরের নামাজ পড়লেন একবারে আসর শুরু হওয়ার একটু আগে, আসরের নামাজ একবারে সূর্য ডোবার ধরেন আধা ঘন্টা আগে। এইভাবে মাগরিবের নামাজকে বিলম্ব করে পড়লেন, 1 ঘন্টা বিলম্ব করে একটু। আমাদের দেশের মানুষরা মাগরিব সম্পর্কে মনে করে যে মাগরিব যেমন আজান শেষ, একামত শেষ। দেশীয় মসজিদগুলোতে কি হয়, আজান দেওয়ার সাথে সাথে যদি বাড়ি থেকে বেরোন তা আপনি নামাজ পাবেন। এটা সুন্নতি তরিকার নামাজ নয়। অন্তত উজু করার সময় দিতে হবে, আরে বাথরুম করার সময় দিতে হবে। সৌদি আরবে গোটা বছরে কমপক্ষে 10 মিনিট সময় দেওয়া হয়, আর ইফতারির জন্য 15 মিনিট থেকে 20 মিনিট সময় দেওয়া হয়। চোখে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সুন্নতি তরিকা মাগরিবের। মাগরিব এই নয় যেমনই শেষ লা ইলাহা ইল্লাল্লাহ আজান শেষ, তেমনই এইদিকে একামত শুরু হয়ে গেছে আর সাথে সাথে নামাজ শুরু। এটা মাগরিবের সুন্নতি তরিকা নাই। তো দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ইমাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি নামাজ পড়াচ্ছেন, যে এই যে শেষ ওয়াক্তে তোমাকে নামাজ পড়ালো মাগরিবে, এশার শেষ ওয়াক্ত অর্ধেক রাতে গিয়ে পড়িয়েছেন, অর্ধেক রাত পর্যন্ত এশার পছন্দনীয় ওয়াক্ত। তারপরে যদি করে অপছন্দনীয় ওয়াক্ত। আর কিছু ওলামারা বলছেন না, ওয়াক্তই থাকে না। তো যাই হোক, বলছিলাম যে এই নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, তাহলে ইসলাম টিকে থাকবে। নামাজ যদি না পড়েন আপনার ইসলাম নেই। এটা আরবরা জানে, আরবরা জানে। আমরা আজকে থেকে 35 বছর আগে এসেছি এখানে, তখন আরবদের মধ্যে দিনদারি এখনকার থেকে অনেক ভালো ছিল। তখন আমরা যেখানে সেখানে রাস্তাঘাটে দেখেছি না জান হয়তো দাঁড়িয়ে নেই, কিন্তু আরব একটা জাহেল মূর্খ জানতো মাফি সালাম মাফি ইসলাম, মাফি সালাম মাফি ইসলাম, নামাজ নেই ইসলাম নেই। এ কথা আরবদের একটা মূর্খ লোক জানে, কিন্তু আমাদের দেশের আলেম পর্যন্ত যায় না। নামাজ না পড়লে কি হবে, মেনা ভালো কাজ করছে, জনকল্যাণমূলক কাজ করছে, ওর দ্বারা উপকার হচ্ছে, দেশের উপকার হচ্ছে, জাতির উপকার হচ্ছে, ও মানুষকে দান সাদকা করছে, কিছুই কাজ হবে না, এগুলো দিয়ে কাজ হবে না। এগুলো পরে আগে 5 টাইম নামাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্কটা ভালো করতে হবে। আমার ভাষাটা বুঝছেন না? আমাদের প্রত্যেককে আদেশ করা হয়েছে যে তোমাদের সম্পর্ক সবার সাথে ভালো থাকতে হবে। ফর্মুলাটা শুনেন, সবার সাথে কি হতে হবে? সম্পর্ক ভালো। আমার সম্পর্ক আপনাদের সাথে খারাপ থাকতে হবে আর খারাপ করবো, এটা আমার জন্য জায়েজ নয়। আপনার আমার সাথে সম্পর্ক খারাপ করবে, এটা জায়েজ নয়। ছেলে মেয়ে বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ করবে, এটা জায়েজ নয়। বাবা মা ছেলে মেয়ের সাথে অবিচার করবে আর সম্পর্ক খারাপ করবে, এটাও বাপ মায়ের জন্য জায়েজ নয়। সবাই আল্লাহর বান্দা। আগে মানুষের হক না আগে মানুষের রবের হক? কার হক আগে? আগে মানুষের হক না আল্লাহর হক? আগে আল্লাহর হক। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আগে আল্লাহর ইবাদত, তারপরে মাতা পিতার কথা আল্লাহ বলেছেন আল্লাহর পরে। তাহলে বোঝা গেল যে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে আগে ভালো হইতে হবে, তারপরে আল্লাহর সৃষ্টির সাথে সম্পর্ক ভালো হইতে হবে।
আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে কাছের বাবা মা শ্রদ্ধাভাজন। এই জন্য বাবা মায়ের সাথে আল্লাহর পরে, রসুলের পরে তাদের সাথে সম্পর্ক ভালো হইতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক ভালো হওয়া হচ্ছে যে আপনি আল্লাহর ইবাদতের ফরজগুলি আদায় করবেন। তার মধ্যে 5 ওয়াক্ত আল্লাহর সামনে হাজিরা দেওয়া। এই 5টা আল্লাহর সামনে হাজিরা দেওয়ার মাধ্যমে আল্লাহর সাথে একটা বাঁধন মজবুত হচ্ছে, বুঝেন না? একটা সম্পর্ক কি হচ্ছে? মজবুত হচ্ছে। আপনাদের ফ্রেন্ড সার্কেলে কেউ আছে দিনে 10 বার করে টেলিফোন করে, আবার কেউ কেউ এমনও চেনার পরিচয় আছে, আত্মীয় স্বজন আছে, বছরে একবারও করেন না। দুইজনের সাথে সম্পর্ক একই রকম নাকি? যাকে দিনে 10 বার টেলিফোন করছেন আর কাউকে আপনি বছরে করেছেন, কাউকে মাসে করেছেন, কাউকে সপ্তাহে করেছেন, কাউকে জীবনও হয়তো একবার করেছেন কি করেননি, সবগুলি সম্পর্ক সমান না? মোটেই সমান নয়। আল্লাহর সাথে 5 বার নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে সম্পর্ক মজবুত করতে হবে, এটা প্রথম কাজ। এইভাবে আপনি মুসলিম থাকবেন। তারপরে যখন আপনি মুসলিম 5 ওয়াক্ত 70 রাকাত নামাজ পড়ে তখন রোজা রাখেন, কাজে আসবে। হে বেনামাজি রোজাদার ভাইরা, আপনাদেরকে বলছি, যদি আপনাদের নামাজ এখন ইনকমপ্লিট থাকে, এই রোজা দিয়ে আপনি জান্নাতের আশা করিয়েন না। তার মানে এই না যে আপনি এর চাইতে বড় মূর্খামি করে যখন আমি নামাজই পড়তে পারছি না তো রোজাও রাখবো না, আরো জাহান্নামে যাবেন আপনি, আরো জাহান্নামে। ভালো করে শুনে রাখেন, আপনার সামনে দুটো চয়েস, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। যদি বলেন জান্নাতে যেতে চাই, তাহলে আগে নামাজ ঠিক করেন আর তার সাথে সাথে আপনি রোজা ঠিক করেন, পুরোপুরি রোজা ঠিক করেন। তার সাথে সাথে আপনি যাকাত ঠিক করেন। তার সাথে সাথে এবারই হজ ফরজ হয়েছে, এবারই হজ করেন, বিলম্ব করিয়েন না। কিন্তু আগে সৌদি আরবে এসে হজটা করেই নি, যখন রমজানটা চলে এসে রোজাটা রেখেই নি, রমজানের একটিও তারাবি ছাড়বো না, কিন্তু এদিকে ফজর পড়েন না, এইদিকে বিভিন্ন সময় আপনি নামাজ ছাড়ছেন, মাঝে মাঝে পড়ছেন, মাঝে মাঝে মিস করছেন আপনি। আবার মনে শয়তান বাসা করে বসে আছে যে রমজান শেষ হলে দেখা যাবে, পড়বো না হয় ছাড়বো, কিন্তু রমজানটাতে 5 টাইম পড়ি। শয়তানকে আপনি অন্তরে বাসা করার ব্যবস্থা করে দিয়েছেন। এটা ইস্তাহওয়াজা আলাইহিমুশ শায়তান, শয়তান আপনার ওপর আধিপত্য কায়েম করে ফেলেছে। শয়তান আপনার ওপর বিস্তার লাভ করেছে, শয়তান আপনার ওপর ছেয়ে গেছে। শয়তানের এই অনিষ্ট থেকে শয়তান আপনাকে আমাকে জাহান্নামে নিতে চায়, কখনো সুযোগ দেবেন না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। সম্মানিত ভাইরা, আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে, আপনাদের ব্যথায় ব্যথিত হয়ে, আপনাদের দরদে আর মুসলিম জাতির শতকরা 95 জন আধা নামাজি বেনামাজি দেখে বড়ই কষ্ট লাগে, যার ফলে এই কথাগুলি আপনাদের সামনে বললাম। আল্লাহর ওয়াস্তে যদি জান্নাতে যেতে চান, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান আজকে থেকে, ওয়াদা করে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ যেন আপনাদের সকলকে নামাজি হিসাবে কবুল করেন। আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত নামাজি হিসাবে কবুল করেন এবং সমস্ত রকমের কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে আর নাস্তিকতা থেকে আর সেকুলার ইজম থেকে, সমস্ত ফিতনা থেকে আর সমস্ত গুমরাহি থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের রুজিতে যেন বরকত দান করেন, আপনাদের ছেলে মেয়েকে আল্লাহ যেন বরকত দান করেন, আপনাদের দুনিয়া আখিরাতে আল্লাহ যেন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সমস্ত বালা মুসিবত থেকে যেন হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহি সালামতে আবার দেশে, পরিবার পরিজনের কাছে, স্ত্রী ছেলে মেয়ের কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করেন।